প্রথমে জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আরেকটি ভিডিও। নিত্য নতুন একটা করে ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে। ফানা ফারিস্তার দুষ্টুমিগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর ফানা ফারিস্তাকে নিয়ে আমি প্রত্যেকদিনই যেখানে হোক ঘুরতে যাই। প্রত্যেকদিন ভিডিও না করলে ২-১ দিন ভিডিও আমি করি। প্রত্যেকদিন তো আর ভিডিও করা সম্ভব হয় না, কারণ বাসায় তো অনেক কাজ থাকে। সেই কাজগুলো করার পরে ভিডিও যদি আমি সময় পাই একটু ফানা ফারিস্তাকে আর কি ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। কারণ বাসায় তো অনেক কাজ। কাজের ফাঁকে ফাঁকে যেটুকু টাইম পাই সেটুকু ওদেরকে নিয়ে আর কি একটু বাইরে দিয়ে একটু হেঁটে আসি আর একটু ভিডিও করে নিয়ে আসি। এই তো ২ ভাই বোনকে আর কি মাঠের মধ্যে নিয়ে আসছিলাম দুপুরবেলা। তারা ঘুম থেকে উঠছে। তারপরেই তো ভাবলাম সারাক্ষণ তো বাড়ির মধ্যে দিয়ে আশপাশ দিয়ে ঘুরে বেড়াতে, আজকে একটু মাঠের মধ্যে দিয়ে হেঁটে আসি। শীতকাল তো, শীতকালে একটা সুবিধা হচ্ছে যেখানে খুশি সেখানেই চলে যাওয়া যায়। কারণ গরম নেই, ঘাম নেই। সব থেকেই শান্তি শীতকালে আমার কাছে মনে হয়। যতই ঠান্ডা পড়ুক, ঠান্ডা পড়লেও তো সমস্যা হয় না, জামাকাপড় পরলেও অতটা ঠান্ডা লাগে না। এই তো ২ ভাই বোন মাঠের মধ্যে এসে দেখি দুষ্টুমি করতেছে। এদিকে ফারহান ওই জালের মধ্যে হাত দিয়ে হালকা একটু ব্যথা পেয়েছে, তাই আর কি ফারিস্তা বলতেছে, ইস আমার ভাইটা ব্যথা পেয়েছে। এই তো ২ ভাই আর তাকে সে আবারও দিচ্ছে আর ফারিস্তা নিষেধ করতেছে আর ভাইয়ের হাতটা ধরে আদর করে দিচ্ছে। আর এদিকে সে আবারও দিচ্ছে আর ফারিস্তা দামকে দিচ্ছে, এই চুপ। এই তো বোনের শাসন ভাইয়ের উপরে চলতেছে। ২ ভাই বোন মাঝে মাঝে এরকম কত দুষ্টুমি করে, কত খেলাধুলা করে, কত মারামারি করে। এই তো তারপরে ভাই আর কি আবারও দেবে বলে তারপরে ভাইয়ের হাত ধরে সে নিয়ে যাচ্ছে। এদিকে ভাইয়ের হাত ধরেছে, তাতে কি হয়েছে, ভাই তার আগে আগে হাতটা তার টেনে আর কি নিয়ে আসতেছে। তারপরে তো আমি সামনের দিকে হেঁটে আগে চলে যাই, তারা ২ ভাই বোন পিছনে পড়ে থাকে। ওইদিকে চলে আসার বাদ দিয়ে আবারও ২ ভাই বোন আবার ওই বাঁশের উপরে উঠতেছে। ওইদিকে আমি চলে যাই, তারপরে ২ ভাই বোনকে আমি আবার রাগ করলাম যে এখন কিন্তু আমি বাসায় নিয়ে যাবো, কথা শুনতেছো না। তারপরে তো ২ ভাই বোন আমি দামকি দেওয়ার পরে আবার এই পাশ দিয়ে আর কি এখন আবারও কলা বাগান দিয়ে এখন যাবে না, ওইদিকে যাবে। তারপরে এই তো আমি হাত দিয়ে আর কি দেখাই দিলাম এইদিকে যাও, কিন্তু ফারিস্তা আগে আগে চলে গিয়েছে, কিন্তু ফারহান পিছনে পিছনে পড়ে গিয়েছে। ফারহান ফারিস্তাকে ধরার জন্য আর কি দৌড়িয়ে আসতেছিল, কিন্তু ফারিস্তা অন্যদের ক্ষেতের মধ্যে ঢুকে পড়তেছিল। তারপরে তো আমি নিষেধ করার পরে ওই দিক থেকে আমরা এই দিকে চলে আসলাম। মাঠের মধ্যে একটা বড়ই গাছ আছে, তাই ভাবলাম দেখি বড়ই পাকছে কিনা, কিন্তু বড়ই গাছে বড়ই পাকে নাই। তাই ফারহানকে বলছিলাম, ফারহান একটা লাঠি আর কি পেয়েছে, লাঠির উপরে গোলটুস গোলটুস কী যেন একটা, আর সে আমাকে দেখাচ্ছিল, এই দেখো আম্মু বড়ই বড়ই, কাঁচা বড়ই এনে আমাকে দেখাচ্ছে। ওইদিকে ফারিস্তা কি যেন একা একা কথা বলতেছিল। ফারহান আর ফারিস্তা এখন অনেক কথাই বলতে পারে। ওরা একা একা সব কথাই চেষ্টা করে বলতে, কিন্তু মাঝে মাঝে কী যে বলে বোঝা যায় না। ওদের কথা ওরাই বোঝে, আমি ৩-৪ বার জিজ্ঞাসা করার পরেও আমি বুঝি না। এই তো ছোটো একটা ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।